দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বরবাদ সিনেমার প্রমোশন। প্রত্যেক দিন আসছে এক একটা করে নতুন ক্যারেক্টার পোস্টার। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা কম ছবির ক্ষেত্রে এরকম প্রমোশনাল কন্টেন্ট রেডি হতে দেখতে পাই, মানে প্রতিদিন এরকমভাবে ক্যারেক্টার পোস্টার খুব কম সিনেমার ক্ষেত্রেই আমরা দেখি সেগুলো আপলোড করা হয়। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদের তোমরা প্রমোশনাল কন্টেন্ট চাইছিলে, কেমন করে প্রমোশন হবে সেটা তোমরা সবাই চাইছিলে, প্রমোশন হোক প্রমোশন হোক। দেখো, তারা কিন্তু ঠিক নিজেরা নিজেদের মতো রকম, মানে নিজেদের মতন করে প্রমোশনাল কন্টেন্ট রেডি করে প্রতিদিন সেটাকে ড্রপ করছে। বিশেষ করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে এর জন্য ধন্যবাদ দিতেই হয়, কারণ এই রকম ক্যারেক্টার পোস্টার প্রতিদিন রিভিল করা কিন্তু, সত্যি কথা বলছি, আমার দেখা মতে প্রত্যেক দিন মানে কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি। আমি যেটুকুখানি জানি, মানে রিসেন্টলি যে সমস্ত ছবিগুলোকে নিয়ে আলোচনা হয়, প্রতিদিন এরকম ক্যারেক্টার পোস্টার আসতে দেখেছো? হয়ইনি। বা বরবাদের সঙ্গে তো আরো অনেক সিনেমা আসছে, সেগুলো কিন্তু যে প্রতিদিন ক্যারেক্টার পোস্টার দিচ্ছে এমন নয়। তো বরবাদ টিম কিন্তু একটু অন্য রকমেরই প্রমোশন করছে, এটা কিন্তু বলতেই হবে। কারণ দেখো, গতকাল তার আগের দিন আমরা দেখলাম শহীদুজ্জামান সেলিম স্যারের একটা পোস্টার, যেখানে তার নাম রাখা হয়েছে ব্যারিস্টার, মানে ব্যারিস্টারের ভূমিকায় তিনি চরিত্র অভিনয় করছে। তারপরে শহীদুজ্জামান সেলিম স্যারের পরে এলো গতকালকে ইন্তেখাব দিনার স্যার, মানে ইন্তেখাব দিনার স্যার অ্যাজ শিয়াব, শিয়াবের ক্যারেক্টার প্লে করছে। এবং আজকে এসছে ফজলুর রহমান বাবুর পোস্টার, এবং তার ক্যারেক্টারটার নাম হচ্ছে সবুজ মিয়া। এবং তার পোস্টারটা না, আমার সব থেকে এটা ভাল লাগলো ব্যাকগ্রাউন্ডটা, মানে তাকেও দেখতে ভাল লাগছে একটু অন্যরকম। আমরা তাকে এর আগে তুফান সিনেমায় শাকিব ভাইয়ের সঙ্গে দেখলাম স্ক্রিন শেয়ার করতে, কিন্তু এইখানে একেবারেই ভিন্ন একটা ক্যারেক্টার সবুজ মিয়া। দেখে বোঝা যাচ্ছে মানে গ্রামে গঞ্জে একটা মিষ্টতা কোথাও গিয়ে পোস্টারটার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এই পোস্টারটা দেখে কোথাও গিয়ে মনে হয় মানে একেবারেই গ্রামের যে সৌন্দর্যটা, মানে সহজ সরল মানুষ তারা যেরকমভাবে জীবনযাপন করেন, একটা সরলতা কোথাও গিয়ে মানুষদের উপর বা মানুষদের মধ্যে খুঁজে পাওয়া যায়। সেই সরলতা বা একটা মিষ্টতা ব্যাপার কোথাও গিয়ে এই পোস্টারটার মধ্যে রয়েছে, আমি অন্তত যেটা মনে করছি, বা আমার যেটা দেখে যে ভাইবসটা আমি পাচ্ছি। ফজলুর রহমান বাবু অ্যাজ সবুজ মিয়া, ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে সবুজ মিয়া, দেখে ভালো লাগছে। এবং এটা সত্যি কথা বলছি, একটা অন্য রকম প্রমোশনাল স্ট্র্যাটেজি। যদি পোস্টারটা নিয়ে পার্টিকুলার কথা বলি, তাহলে আমরা ফজলুর রহমান বাবুকে দেখতে পাচ্ছি, সে মানে টাকা হয়তো কাউকে দিচ্ছে, ঠিক আছে, মানে হাসি মুখে টাকার হাতটা বাড়িয়ে দিচ্ছে। তো এরকম একটা ক্যারেক্টার, বা ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট সেটা জানার জন্য অবশ্যই আমাদের সিনেমাটা দেখতে হবে। দেখে মনে হচ্ছে খুব সহজ সরল একজন মানুষ, এবং হয়তো প্রোটাগনিস্টের ক্যারেক্টারই তিনি প্লে করছেন। দেখা যাক, আবার হতেও পারে সবুজ মিয়ার যে ক্যারেক্টারটা ফজলুর রহমান বাবু খুবই মানে সহজ সরল, তো এটা ইদিকা পলের বাবার চরিত্র হতে পারে। ঠিক আছে, দেখা যাক না কি হয়। আমি গেস করছি ইদিকা পলের বাবার চরিত্রই হয়তো তিনি প্লে করছে, বা নাও হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। জাস্ট গেস করার হলো, তাই গেস করলাম। এবং ফজলুর রহমান বাবু অ্যাজ সবুজ মিয়া ইন বরবাদ, স্টে টিউন, বরবাদ রিলিজিং অন দিস ঈদ উল ফিতর। এটা পোস্ট করা হয়েছে রিয়েল এনার্জির পক্ষ থেকে। বেশ ইন্টারেস্টিং, আমার এটাই খুব ভালো লাগলো যে প্রতিদিন দেখো, মানে অন্য সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা হয়ই না, প্রতিদিন এরকম ক্যারেক্টার পোস্টার কিন্তু রিভিল আউট করা হয় না। মানে আমি দেখলাম যে দশম রোজার পর থেকে যেরকম ভাবে কন্টেন্ট দেওয়া শুরু হলো বরবাদ টিমের পক্ষ থেকে, এই দ্বিধা গানের টিজার, দ্বিধা গান, তারপরে গানের পরে সেটার মানে যেরকম প্রমোশনাল কন্টেন্ট, মানে স্ট্যাটিক পোস্ট যেগুলোকে বলা হয়, কত মিলিয়ন ভিউজ এলো, সেগুলো কিন্তু, সেটা যত কমন একটা বিষয়, কিন্তু এরকম মানে ক্যারেক্টার পোস্টার প্রতিদিন, সেটা কিন্তু মানে সত্যি খুব ইন্টারেস্টিং ইউনিক প্রমোশনে কোথাও গিয়ে বরবাদ টিম কিন্তু হাঁটছে, মানে একদম ইউনিক প্রমোশনই করছে। তো এইরকম ভাবে কন্টেন্ট দিতে থাকো, খুব ভালো লাগছে পোস্টারগুলো দেখে, ডিজাইনগুলো খুব ভালো হয়েছে। পার্সোনালি ফজলুর রহমান বাবুর পোস্টারটাও বেশ ভালোই লাগলো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।